কচুরিপানা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উৎপাদন হচ্ছে জৈব সার। নবীনগর উপজেলায় তিতাস নদীর তীরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে করা প্ল্যান্ট থেকে প্রায় এরই মধ্যে ৫ টন সার বাজারজাত করা হয়েছে। আরও ২০টি প্ল্যান্ট থেকে প্রতি মাসে প্রায় ১০০ টন সার বাজারজাত করার লক্ষ্য। বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ছবি তুলেছেন শঙ্কর দাস। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কচুরিপানা দিয়ে বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছেন কৃষকরা। গেল বছরের অক্টোবরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের তত্ত্বাবধানে তিতাস নদীর পূর্ব পাড়ে প্ল্যান্ট করা হয়। সেখানে ১০ জন কৃষকের মাধ্যমে তৈরি করা হচ্ছে জৈব সার। প্রতি কেজি সারের বাজার মূল্য ১৫ টাকা। মূলত নদী ও হাওরের কচুরিপানাকে কাজে লাগানোর পাশাপাশি রাসায়নিক সার ব্যবহার কমাতেই এই উদ্যোগ। জৈব সার ব্যবহারে ফসলের উৎপাদন খরচ কমছে, অটুট থাকছে মাটির গুণাগুণ। আমরা কুস্তুরা পেনা গাঙ্গেতে উঠাই গত করে রাখি, এটা সুন্দর করে পাইরা ছাপার পরে এরপর এটার সাথে লবণ দিয়ে চতুর্দিক দিয়ে ছিটিয়ে যায়, দ্রুত পচে যায়। রাসায়নিক সার বাদ দিয়ে আমাদের যে কচুরিপানা দিয়ে আপনি সার বানাইছি, ওই সার আমরা ব্যবহার করতেছি। কচুরিপানার সঙ্গে ট্রাইকোডার্মা পাউডার ও ইউরিয়া মিশে তৈরি হয় জৈব সার। সময় লাগে ২ থেকে ২.৫ মাস। বিক্রির জন্য সারের দোকানগুলোতে জৈব সার কর্নারও তৈরি করা হয়েছে। মাটির স্বাস্থ্য রক্ষার প্রধান ফ্যাক্টরটা হলো কিন্তু এই জৈব পদার্থ। আমাদের দেশের মাটিতে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে ৫% জৈব সার থাকার কথা, সেই জায়গায় ১% বা এর নিচেও নেমে গেছে। কৃষি মন্ত্রণালয় বেশ গুরুত্ব আরোপ করা হয়েছে। সেই লক্ষ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাও কাজ করে যাচ্ছি, বিভিন্ন জৈব প্ল্যান্ট স্থাপন করেছি। পরীক্ষামূলকভাবে কচুরিপানা থেকে জৈব সার উৎপাদনের প্রকল্প গ্রহণ করেছিলাম এবং এটি সফল হয়েছে। শীঘ্রই আরও অন্তত ২০টি পয়েন্টে জৈব সার প্ল্যান্ট স্থাপন করবে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এর মাধ্যমে তৈরি হবে কৃষি উদ্যোক্তা ও কর্মসংস্থান। পীযূষ কান্তি আচার্য, এটিএন নিউজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।